আজ ২৬শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। কর্মরত অবস্থায় আমাকে এই দিনটায় সকালবেলায় স্কুলে চলে যেতে হতো। স্কুলে গিয়ে সেখানে ছাত্রছাত্রী, সহকর্মী সকলকে নিয়ে পতাকা উত্তোলন করতে হতো এবং তারপর জিলিপি খাওয়া হতো। এটা একটা খুব সুন্দর স্মৃতি। যাই হোক, এখন আমি কর্মজীবন থেকে চলে এসেছি, মানে আমার কর্মজীবন শেষ, কিন্তু এই দিনগুলো আসলে স্মৃতিতে ওইগুলো আসে। যাই হোক, ২৬শে জানুয়ারি সকালবেলা ছাদ বাগানে গিয়ে ভাবলাম আজকে পুরো ছাদ বাগানটার একটা ভিডিও করি। আসলে ভিডিও করার মতো অবস্থা, এত সুন্দর সুন্দর ফুল হয়েছে যে ভিডিও না করে পারাও যাবে না। ভিডিওটা আমি একটু ছোট করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে করিনি। ভাবলাম আজকে একটা লং ভিডিওই বানাই এই ছাদ বাগানটা নিয়ে, তারপর দেখা যাবে। ফুলগুলোকে দেখুন, কি অপরূপ সুন্দর। শুধু তাই না, এদের যে সাইজগুলো এত বড় বড় হয় যে না দেখলে ধারণা করা যাবে না। এখানে রঙ্গন হয়েছে, ছোট জবা হয়েছে, ওইদিকে বোগেনভিলিয়া, ওই একটা বোগেনভিলিয়া নিচের দিকে ঝুঁকে গেছে। এই ফুলটা বিশাল বড় হয়েছে। এই গাছে আরও একটা ফুল হয়েছে, তবে একটু ছোট। এ তো বিশাল বড় হয়েছে। না, আমি ওকে খুব কাছ থেকে দেখাচ্ছি বলে যে বড় লাগছে তা নয়। এ পাশটা হয়েছে বাগানের ছোট ফুল, কিছু হয়েছে, এইগুলো ছোট ফুল হয়েছে, এগুলো ছোট হয়েছে। এদিকে ছোট ছোট কিছু ফুল হয়েছে, ছোট ফুল দেখাচ্ছে। এদিকে আবার দুটো বড় ফুল হয়েছে, সেই দুটো বড় ফুলকে একটু আমি দেখাবো এবার। এই পাশটায় গেলেই দেখা যাবে। এখানে আগে এই সেই বড় ফুল, এটা ভীষণ সুন্দর হয় ফুলটা। একে দেখতে খুব ভালো লাগে, রঙের গভীরতা অনেক আছে এবং শেপও খুব ভালো, খুব বড় হয় ফুলটা। এখানে আরও একটা বড় ফুল হয়েছে, অসাধারণ লাগছে দেখতে। তাই জন্য আমি ঠিক করলাম যে আজকে পুরো বাগানটারই একটা লং ভিডিও বানিয়ে ফেলি। এই দেখুন, এই ফুলটা খুব কম হয়, কিন্তু যখন হয় ও বাগানকে একদম মাতিয়ে দেয় একদম। এত সুন্দর রং, গোলাপি রংটা, মানে ওকে দেখলে, ওর পাপড়িগুলো ওকে দেখলে মনে হয় মাদার অফ পার্ল দিয়ে তৈরি। এত সুন্দর ফুলটা। এও তো বিশাল। আমি ফুলগুলোকে আগে যেগুলোকে দেখিয়েছিলাম তাদেরকে অনেকগুলোকে আমি আবার একটু বড় করে দেখাবো। এই ফুলটাও খুব বড় হয়েছে। এই ফুলগুলোকে আমেরিকান জবা বলে। অবশ্য আমি জানি না সঠিকভাবে বলতে পারছি কি না, আমি শুনেছি, যা লোকে যা বলেছে সেই শুনেই আমি বলছি। খুব সুন্দর হয় ফুলগুলো। আর এদের যে পাপড়িটাকে দেখলে মনে হয় লেদারি, মানে চামড়ার মতো, এত সুন্দর। এবং গ্লস আছে, খুব গ্লস আছে, ব্রাইট কালার, খুব সুন্দর হয়। আমি খুব কাছ থেকে ওদের মানে পুংকেশর আর গর্ভকেশরটা দেখালাম। দেখুন, অনেক বড় হয়, একদম ফুল থেকে একটা কাঠির মতো বেরিয়ে আসে। আসলে মানুষের একটা সময় আসে জীবনে যখন তাকে কিছু একটা কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়। যখন কর্মজীবন শেষ হয়ে যায় তখন কিছু একটা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হয়। আমি যে এই ছাদ বাগানটার ছবি তুলি বা ছাদ বাগান নিয়ে থাকি, এটা আমার সেই ব্যস্ততার একটা অঙ্গ। ছাদ বাগান আমরা খুব বেশি দিন করিনি। যাই হোক, ফুল গাছ আমার অনেক দিন থেকেই ছিল বাড়িতে, কিন্তু এভাবে ডেডিকেটেডলি করা বেশি দিন শুরু হয়নি। যাই হোক, করে আমরা খুব ভালো আছি। আমরা দুটি প্রাণীতে এখন তো এই বাড়িতে থাকি, তো আমরা সকাল বিকেল এখানেই ঘুরে বেড়াই। আমার তো খুব ভালো লাগে দেখতে, এবং ছবি তুলতেও ভালো লাগে। ছবি অবশ্য আমি তুলি অবশ্যই ফেসবুকে দেওয়ার জন্যে। তাই একটা তো কাজ পাওয়া গেল, কিছু তো একটা কাজ পাওয়া গেল, নাহলে চুপচাপ বসে থাকাটাও তো একটা বিরক্তিকর ব্যাপার। এই ফুলটাকে দেখুন, গোলাপি রঙের ফুলটা। আমি আবার বলেছি, এদের পাপড়িগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে পাপড়িগুলো লেদারি, মানে লেদারের মনে হয় যেন লেদার দিয়ে বা রেক্সিন দিয়ে তৈরি করা হয়েছে। খুব সুন্দর ফুলটা। এটাও বিশাল বড় হয়েছে, তবে গাছের একটু নিচের দিকে আছে বলে ছবিটা তুলতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা গোলাপ গাছ, গোলাপ ফুল ফুটেছে। আমার ছাদ বাগানে যতগুলো গোলাপ
ফুল আছে তার মধ্যে ইনি একজন। এনারও ফুল খুব কম হয়, জানি না এখন হচ্ছে, এবং খুব সুন্দর রং